বান্ধবীর সাথে শারীরিক সম্পর্ক করে এখন বিয়ে করতেছে অন্য আরেকটা মেয়েকে। দর্শক, আজকে যারা ভিডিওটা আপনারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো যাই হোক, ছেলেটা বান্ধবীকে কথা দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করব কলেজ জীবনে, এবং কলেজ জীবন শেষ করে তারা যখন চাকরির উদ্দেশ্যে ঢাকায় আসে, এবং ঢাকায় আসার পর তারা যখন দুজনেই কাছাকাছি চাকরি করছিল, তখন তাদের সম্পর্কটা আগের থেকে একটু গভীর হয়ে যায়। তখন কলেজে ছিল, এখন চাকরি করতেছে, এবং তার প্রেমিক তাকে কথা দিয়েছে যে আমি তোমাকে বিয়ে করব। এবং এই বিষয়টা নিয়ে তাদের সম্পর্কটা যখন আরও গভীর হয়ে যায়, তখন তারা কিন্তু নিজেরা নিজেরা একটা ডিসিশন নিয়ে নেয় তারা বিয়ে করবে। এখন বিয়ে না করেই তারা দুজনেই শারীরিক সম্পর্ক করেছিল, যেটা স্বামী স্ত্রী করে, সেটা কিন্তু ওনারা বিয়ের আগেই করেছে। তো যাই হোক, তার বান্ধবী যখন জানতে পারে যে আমি যার সাথে প্রেম করতেছি, যাকে আমি পরবর্তীতে বিয়ে করব, তিনি বিয়ে করার প্ল্যান করতেছে। তো তার বান্ধবী যখন এই বিষয়টা গোপনে জানতে পারে যে তিনি বিয়ে করার প্ল্যান করতেছে, তখন তিনি তার যে হবু বউ হবে তার সাথে কথাবার্তা বলে এবং তার সাথে এই বিষয়গুলি শেয়ার করে। তখন কিন্তু তিনি এগুলোতে মত দিচ্ছে না, এবং তিনি চাচ্ছে না যে ওনার সাথে, ওনার বান্ধবীর সাথে বিয়েটা হোক। তার যার সাথে এই বিয়ের আলাপ চলতেছে তার সাথেই যেন বিয়েটা হয়। তো যাই হোক, এক পর্যায়ে তিনি কিন্তু সব জায়গায়, তার বান্ধবী সব জায়গায় চেষ্টা করেছে, কিন্তু কোথাও সফল হতে পারে নাই। শুক্রবার দিন শুক্রবার দিনে তার বান্ধবী তার বিয়ের অনুষ্ঠানে চলে যায়। তার বিয়ের কিন্তু মানে সব কাজ শেষ, এখন খাওয়া-দাওয়াটা হয়তোবা বাকি ছিল। ঠিক সেই সময় গিয়ে উপস্থিত হয় তার বান্ধবী, এবং তার বান্ধবী উপস্থিত হয়ে তার কাছে যে প্রমাণগুলি ছিল যে আপনাদের ছেলে আমাকে বিয়ে করার কথা দিয়েছিল এবং আমার সাথে এতদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসতেছে, আর এখন আপনাদের ছেলে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করতেছে। তখন কিন্তু এই মেয়েটাকে ওখান থেকে ধাক্কা দিতে, 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 দিতে বের করে দেওয়া হয়, এবং ছেলেটা নাকি, তার যিনি প্রেমিক ছিল, তিনিও নাকি তাকে ঢাকায় মারধর করেছে অনেক, আমরা শুনেছি। তিনি নিজের মুখে এই কথাগুলো বলেছিল। তার যিনি প্রেমিক ছিল, সেই প্রেমিক তাকে মারধর করেছে। এখন তিনি যখন কমিটি সেন্টারে গেল, সবকিছু তুলে ধরল, তার কাছে যে প্রমাণগুলি ছিল সেগুলো সবাইকে দেখাইলো। তখন তাকে কমিটি সেন্টারের ভেতর থেকে ধাক্কাইতে, ধাক্কাইতে বের করে দেওয়া হয়। এখন তিনি বলতেছে যে আমার এখানে এত অভিযোগ আমি দিলাম, এত কিছু তুলে ধরলাম তাদের সামনে, কিন্তু আমি কোনো ফলাফল পেলাম না, ভালো একটা রেজাল্ট পেলাম না। এখন তিনি বলতেছে আমি যেহেতু এখানে কোনো মানে ন্যায় বিচার পেলাম না, তাহলে আমি ধর্ষণ মামলা করব। কারণ ছেলেটা আমাকে বলেছিল বিয়ে করবে। এখন সে আমাকে এতদিন ব্যবহার করে এখন সে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করতেছে। সেই কলেজ জীবন থেকে শুরু। আর এখন কলেজ জীবন শেষ শেষ করে ওনারা চাকরি করতেছে। এতদিনের একটা সম্পর্ক, আর এতদিনের গভীর সম্পর্ক এভাবে নষ্ট হয়ে গেল। আর সে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, আর এখন আমাকে বিয়ে করতেছে না।